সকাল বা বিকেল অথবা বাচ্চাদের টিফিন যে কোনো সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। খুব সহজলভ্য, হাতের নাগালে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপন রান্না। আপন রান্নার সকল দর্শক শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। হ্যাঁ দর্শক, দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি কি তৈরি করব। খুব সহজ চিকেন ভেজিটেবল বান। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, দিয়ে দিলাম একটি ডিম, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিব 2 চা চামচ ইস্ট, সামান্য 1 চিমটি লবণ। দর্শক, এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি, সেই অংশটা স্কিপ হয়ে গিয়েছে, তো আপনারা চিনিটা দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা, তবে ময়দাটা কারো কম বেশিও লাগতে পারে। এখন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। সামান্য একটু তেল উপর দিয়ে মেখে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে তেল, দিয়ে তার মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে পুর তৈরি করব, তার প্রিপারেশনে চলে এসেছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়ি, 1/4 চামচ ধনিয়ার গুঁড়ি, 1/4 চামচ জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ দিয়েছি মরিচের গুঁড়ি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিকেন। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি সবজি মিক্সড করব। দিয়ে দিলাম ফুলকপি কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসলে সবজিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে, আমি যে ফুলকপি গাজর দিয়েছি সেটাই দিতে হবে এমনটা নয়। কিছুটা টমেটো কুচিও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নামিয়ে রেখে দিব। এখন একটি ব্যাটার তৈরি করব। আমি 2 চা চামচ ময়দা নিয়ে নিলাম আর সামান্য পানি দিয়ে একটি গোলা তৈরি করব বা ব্যাটার তৈরি করব। এটা আমি ডিজাইনের কাজে ব্যবহার করব, সেজন্য এটা তৈরি করে একটা সাইডে রেখে দিলাম। আমি যে ব্যাটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি 1 মিনিটের মতো একটু মথে নিচ্ছি, নিয়ে পছন্দ মতো সাইজে লেচি কেটে নিচ্ছি। আমি ঠিক 6টা বন তৈরি করব, তো 6টাই কেটেছি। আপনারা চাইলে এখানে 8টাও করা যাবে, তো আমি 6টা কেটেছি। এখন একটি লেচি নিলাম, নিয়ে একটি রুটির লম্বাটে সাইজের একটি রুটি বেলে নিব। আসলে রুটি বলা চলে না, স্কিনে দেখে বুঝে নিতে হবে। একটু লম্বা করে আমি একটু বেলে নিচ্ছি। এখন পছন্দ মতো পুর দিয়ে নিব। আসলে পুরের পরিমাণটা এটা মুখে বলা যাবে না, কারণ এটা যার যার টেস্ট অনুযায়ী পরিমাণটা তাদের চয়েস অনুযায়ী দিয়ে নেবেন। এখন পুরটা দিয়ে ঠিক এভাবেই ফোল্ড করে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে আমি এটাকে রোল শেপে তৈরি করে নিব, ঠিক যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে। এভাবে আমি এক এক করে সবগুলো রুটি শেপ দিয়ে বন তৈরি করে নিব। এখন আমি এগুলোকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি উপর দিয়ে একটি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। জাস্ট
কালারটা সুন্দর আসার জন্য। বেক করলে কালারটা ওভেনের মতো আসবে। এখন যে ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা একটি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাই পাইপিং ব্যাগে নিয়ে নিলাম। এখন আমি রোলের ওপর দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, এতে কোনো টেস্টের পরিবর্তন হবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। চুলায় আমি আগে থেকে একটি সিলভারের হাঁড়ি গরম করে রেখেছি, তার মধ্যে একটি কাগজ এবং স্ট্যান্ড বসিয়ে তার একটি মোল্ডা আমি বসিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য লো আঁচে বেক করে নিব। অন্য যে 3টি আমি প্লেটে রেখেছি সেটাও ডিজাইন করে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার লুক এসেছে। আমার বন কিন্তু রেডি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল হাতের নাগালে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট চিকেন ভেজিটেবল বান। আমি বাকি 3টিও সেমভাবেই চুলায় বেক করে নিব। আমি আবারও বলছি, আমার বাসাতে কোনো রকম ইলেকট্রিক ওভেন নেই। আমার চ্যানেলে যতগুলো রেসিপি আছে সবগুলোই চুলাতেই সিলভারের হাঁড়ি বা প্রেসার কুকারে তৈরি করা। সকলের কাছে আবারও আমি বিনীত অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেওয়ারও অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।